বার্ষিক বনভোজন 2025 স্থান বুড়িগঙ্গা ইকো পার্ক দেখতে পাচ্ছেন। আমাদের বাজার নিয়ে হাইকোর্ট থেকে এখন শুরু হয়ে যাবে। আমাদের ভাই ব্রাদার সবাই আছে, ছাড় আছে। আমরা এখন আমাদের জার্নি শুরু করব, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি। আমাদের বাস অলরেডি ফুল, শুরু করছে করে আবার আমাদের বনভোজনের রান্না চলছে। আমরা এইমাত্র প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের খাসি রান্না হচ্ছে। যে আমাদের সব টেকনিক্যাল লিডার পিছনে হাত দাও, পিছনে দেখে দেখে মনে নাম লিখতে পারবে। এই সবাই বলে রান্নার কি অবস্থা, কেমন হয়েছে রান্না? আমি তো এখন আছি মায়ের ভূমিকায়। ভাবি মুখ ঢেকে নিতেছে। হ্যাঁ, পিকনিকের আয়োজন কেমন হয়েছে? ভাই আপনি জানেন কেমন আয়োজন হচ্ছে। আমি আয়োজন করছি, আপনারা খাইছেন, আমি কেমনে বলবো কেমন? খাবারের মান কেমন? ওই সবার কাছে শোনেন, আমি জানি না। বিশেষ করে এখানে যে পিকনিকের যে কৃতিত্ব, আক্তার ভাইকে না দিলে বার্ষিক বনভোজন 2025 স্থান বুড়িগঙ্গা ইকো পার্ক দেখতে পাচ্ছেন। আমাদের বাজার নিয়ে হাইকোর্ট থেকে এখন শুরু হয়ে যাবে। আমাদের ভাই ব্রাদার সবাই আছে, ছাড় আছে। আমরা এখন আমাদের জার্নি শুরু করব, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি বুড়িগঙ্গা ইকো পার্ক। আমাদের বার্ষিক বনভোজন 2025 আমরা আয়োজনে হচ্ছে উত্তরবঙ্গ বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যাচ্ছি। দেখা হবে আমাদের সেই স্পটে। চলুন আমাদের সাথে দেখা যাক। আমাদের বাস অলরেডি ফুল। আসসালাম স্যার। পিচ্ছিরা ওঠো ওঠো, উপরে ওঠো ওঠো ওঠো, উপরে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, এই শহীদ ভাই সবার আগে আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। একের জন্য 20টা করে নিচ্ছে। শুরু করছে তো 8টা 4টে করে, আবার দেবো, আবার সেটা আবার দিতে না, শেষ হয়ে গেলে পাবেন না। আমার তাড়াতাড়ি পৌঁছে যাবে কিন্তু এখনই। তাড়াতাড়ি আমাদের যদি টিকিট যদি না পাই সব টাকা ফোন দিয়ে দেবো আজকে। ভাই শোনেন, এই যে দুর্গা টিকিট নিয়েছেন আপনি, যদি না পাই হ্যাঁ। সেটা আপনাকে দিতে হবে। হ্যাঁ দেবো দেবো। ঠিক আছে। আরে লাস্টে শোনেন, আপনার ছেলে মেয়ে আছে না, আপনি শিওর থাকেন 100% দুটো পুরস্কার পাবেন। না না দাঁড়ান, এই বই থেকে দেবো 4টা। কি অবস্থা এটা বলেন? হ্যাঁ। মাত্র 6টা নিলে হবে, আরো নিব। তাহলে 6 8 48টা নিতে হবে আপনার। আর যদি পুরস্কার আপনি দুটো পাবেন, এটা কনফার্ম। আর যদি না পাই দুইটা পুরস্কার পাবেনই কনফার্ম। আমাদের বনভোজনের রান্না চলছে। আমরা এইমাত্র প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আমাদের খাসি রান্না হচ্ছে। ভাত, এটা কি ভাত নাকি রান্না? রান্না হয়নি এখনো, ভাত না। এটা হচ্ছে দেখেন রুই মাছ ভাজা, এটা সবজি এবং চলছে। হ্যাঁ দিতে বলছিলাম, বাবুচি বলে লাগবে না। এই যে আমাদের সব টেকনিক্যাল লিডার আসসালামু আলাইকুম স্যার। তো এখানে এসে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বন্ধু বান্ধব সবাই আসছি, চয়ন ভাই আসছে। এই যে আমাদের তৈয়দ ভাই, আমাদের উত্তরবঙ্গে পিকনিকে আসছেন। আমাদের পিকনিকের পরিবেশটা কেমন লাগতেছে, কিছু দুই কথা বলেন। সুষ্ঠু সুন্দর পরিবেশে উত্তরবঙ্গের সমিতির পিকনিকে এসে আমরা অভিভূত, অভিনন্দিত এবং সত্যি একটা সুন্দর পিকনিক করার জন্য উত্তরবঙ্গ সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আমরা চাইতেছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টের সকল স্টাফ যেন এই ধরনের পিকনিকে অ্যাটেন্ড করতে পারি। আপনার কিছু মনের কথা বলেন। আমরা আসলে চাই প্রতি বছরই করি, এবার পরিবেশ পরিস্থিতি একটু আমাদের অনুকূলে নয় এবং দেশের পরিস্থিতিও একটু ঘোলাটে। সেই জন্য আমরা আশা করছি এই বছর না পারে আগামী বছর ইনশাল্লাহ আমরা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হোক, সমিতির মাধ্যমে হোক, কিংবা সুপ্রিম কোর্টের সাধারণ কর্মচারীদের মাধ্যমে, কর্মকর্তা কর্মচারীদের মিলনে
আমরা ব্যাপক হারে আগামী বছর ইনশাল্লাহ পিকনিক করব। আমরা উৎসাহ পাচ্ছি এবং জায়গায় জায়গায় যাচ্ছি, ছোটোখাটো পিকনিকগুলোতে আমরা অংশগ্রহণ করছি, কইরা আমরা অভিজ্ঞতা অর্জন করছি, যাতে ব্যাপক পিকনিক করলে আমাদের কোনো অভিজ্ঞতা না হয়। যারা যারা এই পিকনিকগুলো লিড দিতেছে তাদেরকে আমরা সমন্বয় করে আমরা আগামী বছর ইনশাল্লাহ পিকনিক করব। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক সুন্দর কথা বলেছেন। ইনশাল্লাহ আমরা সামনে বছর আমাদের সকল স্টাফ যেন পিকনিকের যেতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন। আমাদের বৃহত্তর উত্তরবঙ্গ সমিতি থেকে আমরা পিকনিকে আসছি বুড়িগঙ্গা ইকো পার্কে। সদ্য বড় ভাই আজিম ফরাজি ভাই আসছেন আমাদের সাথে। উনি আমাদেরকে অনেক উৎসাহিত করছে এসে। এখন ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে যাচ্ছি। ধন্যবাদ কাউসারকে এবং ধন্যবাদ জানাচ্ছি উত্তরবঙ্গ সুপ্রিম কোর্টস্থ উত্তরবঙ্গ সমিতিকে যে এত সুন্দর একটা পিকনিক আয়োজন করার জন্য। তো এই আলোকে আমাদের সুপ্রিম কোর্টবাসী যাতে পুরো স্টেপ নিয়ে একটা পিকনিক করতে পারে সেই প্রত্যাশা রাখছি। এবং আজকে পিকনিকে এসে উত্তরবঙ্গের স্টাফ কারা কারা আছে সব জানতে পারলাম, চিনতে পারলাম এবং মনোমুগ্ধকর পরিবেশে আজকে ফাল্গুন মাস, খুব সুন্দর আবহাওয়া। এই আবহাওয়ায় পিকনিকও খুব মজা হবে এবং বাচ্চা কাচ্চারা আনন্দ উপভোগ করছে, খেলাধুলা করছে। এবং পাশে আছে বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে যে পিকনিক স্পট, খুবই সুন্দর একটি পিকনিক স্পট। আশা করি আপনারা সবাই পিকনিক স্পটে আসবেন এবং আমাদের সাথে একতা প্রকাশ করবেন। ধন্যবাদ উত্তরবঙ্গ সমিতি। আচ্ছা আজিম ভাই, আর একটা কথা, আমরা হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্ট থেকে সব সময় চাইছিলাম যে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে একটা পিকনিকের যাই আর কি। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই সামনে বছর কি আমরা সবাই একসাথে কি পিকনিকে যেতে পারবো? না, ইনশাল্লাহ দিলে সামনের বছর যে বছরটা আসছে 2026 সালের যে পিকনিক হবে সেই পিকনিকে আমি হিরাবে আছি, তবুই আছি এবং তোমাদের সবাইকে নিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা পুরো স্টেপদের নিয়ে একটা পিকনিক করব। সেখানে সর্বাত্মক সহযোগিতা যেটুকু আমার উপরে দায়িত্ব দাও এটা আমি পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুন্দর খেলার আয়োজন চলতেছে, খেলা হবে বাচ্চাদের। হাত পিছে এটা বাতিল হাত পিছে আরে হাত পিছে করে নাই তো, বাতিল নাম কি সেকেন্ড ওই সেকেন্ড হইতো কিন্তু এটা লাগে পিছনে হাত দাও, পিছনে আর না ফার্স্ট কে কি নাম কি? আচ্ছা সেকেন্ড কে? আবির ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তোমার নাম কি? রুষা সেকেন্ড ফার্স্ট কে আবির মুনতাহা আবির। দেখে দেখে মনে নাম লিখতে পারবে। উপরে নাম লেখো। আমি যখন ডাকবো তোমরা 5 জন এখানে আসবা, আমার বাড়ির মধ্যে কি কি আছে দেখবা, সময় দেবো 30 সেকেন্ড, ভালো করে দেখবা, তারপর চলে যেতে পারবো। চলে যা, এই জিনিসগুলো কি কি দেখছো ওটা লিখে নিতে হবে। এখানে আসো না, বসো, চুপ করে বসো। দেখে যায় পরে লিখবা। এখানে কি কি আছে এটা লিখতে হবে, এর বাইরে কিছু লেখা যাবে না। কি আছে দেখে নিবা। রেডি আসো, এখানে আসো, দেখো কি কি আছে দেখো। কেউ দেখেন না, আরে দেখে সবকটা দেখে নাও, সবকটা দেখো। এই কেউ দেখেন না, কি কি আছে এই লেখা যাবে না, এখন লেখা যাবে না। আগে দেখো আগে দেখো কি কি আছে আপনারা কেউ দেখেন না। আপনাদের বাচ্চারা ফাঁস করে দেন না, অন্য কোনো বাচ্চা বলে দেন না, ফাঁস করেন না, এটা বুদ্ধির পরীক্ষা। এই কথা বলো না, 30 সেকেন্ড ভালো করে দেখো, এটা লিখতে হবে কিন্তু খাতায়। দেখো ভালো করে দেখো কি কি আছে, ভালো করে দেখো, সবগুলো লিখতে হবে। যে বেশি লিখতে পারবে সে ফার্স্ট।
টাইম শেষ। করাই লেখো লেখো শুরু করো। এই, ঢেকে ঢেকে লেখো, ঢেকে ঢেকে। এক দুই যাই শেষ 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 এই, স্টপ স্টপ স্টপ। জমা দাও, খাতা জমা দাও। যাও, নিচে যাও। আজকের ক্লাস তৃতীয় শ্রেণীর চ্যাম্পিয়ন হচ্ছে রুশো। রুশোকে রুশো হচ্ছে রুশো। এটি নাম লিখে এটা ওগুলো ভালো দেন সব। 1 2 3 আসো 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 দেখো দেখতে থাকো 10 সেকেন্ড দেখবে এবার যেহেতু একবার দেখছো ভালো করে দেখো ভালো করে একটা না না একটা ডাবল লেখা যাবে না ভুলভাল লেখা যাবে না 1 2 3 চলে দাও চলে দাও লেখো বানান ভুল করবে না এবারে ওকে গুড। তোমাকে তো খুঁজছিল, তুমি তো আসো না, খেলা শেষ। আচ্ছা দুজনকে যৌথ চ্যাম্পিয়ন দেওয়া হলো যাও চলে দাও আর কি করা কিছুই নাই এই তিনজনে রেডি চলে আসো চলে আসো দেখো কি কি আছে এখানে দেখো ভালো করে দেখো এই দেখো কি কি আছে দেখো ভালো করে দেখো কি কি আছে ভালো করে বোঝো দেখতে থাকো অন্য কেউ দেখেন না গোপন জিনিস ভালো করে দেখো যখন চলে যেতে পারো তখন চলে যাবা আগে ভালো করে দেখো কি কি আছে কি কি নাম আছে লিখতে হবে খাতায় ভালো করে দেখো যাও যাও লেখা শুরু করো লেখো লেখা শুরু করে দাও জমা দাও জোয়ান ফার্স্ট, জোয়ান ফার্স্ট, জোয়ান চ্যাম্পিয়ন হচ্ছে এখানে জোহান চ্যাম্পিয়ন জোহানকে দাও দাও এটা তুমি চ্যাম্পিয়ন 1 2 3 সবাই গোল করে দেখো 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 করো দেখো নাম দেখো এই সবাইকে দেখতে দাও এই মাথা তোলো দেখতে দাও সবাইকে দেখতে দাও ভালো করে দেখো মনোযোগ সহকারে দেখো লেখা শুরু করে কি কি দেখছো দেখো আস্তে আস্তে দেখো হ্যাঁ জাহিদ ডিসকোয়ালিফাই হবে আমাদের ছোট বড় ভাই। বলা যাবে না তোমরা এখানে কি দেখছো সেটা দেখো 1 2 3 স্টপ বন্ধ করো খাতা দাও খাতা দাও। দাও দিয়ে দাও বই দিয়ে দাও ভিডিও তো তোমাকে নেবো আর লাগবো। এখন ফার্স্ট হয়েছে শ্রেয়াকে বৈশ্বর মেয়ে। শ্রেয়া দুটো দেখছে আপেল এবং শশা এটা ফার্স্ট এটি চ্যাম্পিয়ন শ্রেয়া। চ্যাম্পিয়ন ওয়েলকাম পাস এটা কি নাম বলো বড়ি এটা কি এটা কি এটা বলো হ্যাঁ গুড এটা কি এটা কি হ্যাঁ গুড এটা কি এইটা কি নাম কি তোমার নাম আব্দুল্লাহ জান্নাত লাস্ট ওয়ার্নিং। এটা কি দ্রুত এটা কি এটা কি স্টপ এটা কি এইটা কি ছটা বলো এটা কি তাতে বলো এই সরেন রসুমুখী সরেন। এটা কি স্টপ এটা কি দুটো এটা কি তিনটা এটা কি চারটা এইটা কি পাঁচটা চারটে যান আস্তে বলো এটা এই বলো এটা কি এটা কি বলো শশা ভুল বলছে এটা কি এটা কি এইটা কি এইটা কি নাম বলো এইটা কি পাঁচটা। কোন ক্লাসে বড় হ্যালো শিশুতে ঠিক আছে হয়েছে না বলে বলো এটা কি হ্যাঁ গুড এইটা কি বুঝতে পারি না খালা। এইটা কি এইটা 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 কি হ্যালো এইটা এইটা তোর মারে দিস ওকে মাগে সুজা দিলে
একজনে তোমার হয় না, কোন স্টাইল আল্লাহ জানে। ভাইয়া কোনো সুযোগই দিচ্ছে না। কি আপনাদের বডি আছে তো। খাও চোখ কষলে চোখ জ্বলবে জ্বলবে। লাগবে কিছু? খাওয়ার পরপরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এখানে দে রে মামুর বেটাকে দে খাই। এই সবাই বলে রান্নার কি অবস্থা, কেমন হয়েছে রান্না? সুবল, রান্না কেমন হয়েছে? চলে? আমি তো এখন আছি মায়ের ভূমিকায়। আচ্ছা বলেন আমিনুল ভাই, বাচ্চার পাশাপাশি আজকে খাবার দাবারের মানে সুন্দর কি হয়েছে, অবস্থা? খুবই মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, এত কষ্ট করে যে আক্তার ভাই কিনছে, হ্যাঁ, হ্যাঁ। বা আপনারা যারা সহযোগিতা করছেন এর জন্য স্পেশালি থ্যাঙ্কস। এই যে এটা তোলেন, এই যে এটা তোলেন, যে মায়ে খাওয়াইতেছে। মুখে আছে খাবে না। আমাদের আসাদ ভাইয়া অনেক কষ্ট করতেছে এই খাবার মেনটেনেন্স। এটা দায়িত্ব এটা দায়িত্ব, আপনাদের ভোটে নির্বাচিত, অবশ্যই দায়িত্ব আপনাদের ভালোভাবে সুন্দরভাবে খাইতে পারেন। আসাদ ভাই বড় পোস্টে দাঁড়াক, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আরো ভালোভাবে এই অনুষ্ঠান হয় এই আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম। ভালো জায়গায় আপা কি অবস্থা বলেন, খাবারের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, রোস্টটা ভালো হয়েছে, সব খাবারই খুব ভালো হয়েছে। ভালো থ্যাংক হয়েছে ইউ, না? থ্যাংক ইউ ফর তো এরকম অনুষ্ঠান কি আমরা কন্টিনিউ করব? ইনশাআল্লাহ সামনে আরো হবে। থ্যাংক ইউ। আমার বেটা সাইফুল ভাই, খাবারের কি অবস্থা? খাবারের মান কি ভালো? সাইফুল ভাই বস, খাবার কি ভালো হয়েছে? নিয়ে আসেন একটু। একটু ফাস্ট করো রে ভাই, একদিকে খাওয়া শেষ একদিকে শুরু করতে পারলে না। এরকম ভাই কি বেশি খিদে লেগেছে? থ্যাংক ইউ স্যার। খাবার অনেক সুস্বাদু হয়েছে, খাবারের মান ভালো হয়েছে। মান ভালো হয়েছে না? মান ভালো হয়েছে। হ্যাঁ, খাবারের মান ভালো হয়েছে। তা আমরা কি এটা কন্টিনিউ করবো? কন্টিনিউ করবেন, অবশ্যই কন্টিনিউ করবেন, এবং এরকম যেন জাঁকজমকপূর্ণ এইভাবে আচ্ছা, আরো যেন উন্নত করতে পারি। ঠিক আছে। রিভিউ নেন, খাবার কেমন হয়েছে? আজিম ভাই হীরা ভাই বলেন আমাদের খাবারের কি অবস্থা? খান নাই তো এখনো পুরোটাই? সুন্দর সুস্বাদু খাবার হয়েছে। এটা আক্তার এবং কাউসারের পরিচালনায় হয়েছে, কিন্তু আলামিন এবং দারুজ আলাম সালাম মুসা আমাদেরকে খাওয়ানো কম দিচ্ছে। মুয়াজ ভাই কম দিতে খাবার। এরা আমাদের দিকে সুনজর রাখে নাই। আচ্ছা আচ্ছা, মুয়াদরে তাহলে পিটিয়ে দেব, মুয়াদরে পিটিয়ে দেব। ওদের দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তী পিকনিকের সময় যাতে ওরা দুইজন আমাদের দিকে সুনজর রাখে। আচ্ছা, দৃষ্টি দেয় যেন। আজিম ভাই কি অবস্থা? না, সুন্দর খাবার হয়েছে, তবে হিরে বেড়ে মাথাও দিছে, আবার লেজও দিছে। আচ্ছা, কিন্তু আমাদের খাসির মাংস আর মুরগি বেশি দিয়ে রাখছে। যাই হোক, তারপরে খাবার সুন্দর যে সুস্বাদু হয়েছে। ধন্যবাদ শরীফ ভাইকে। সুলতানের ছোট ভাই। রাশেদ ভাই কি অবস্থা?
আলহামদুলিল্লাহ যারা এই পিকনিকটা অর্গানাইজ করছে আমরা নিতে পারবো না, কারণ খাবার সুস্বাদু হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। খাবার ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমরা এটা কি কন্টিনিউ করবো মাসুদ ভাই? ইনশাআল্লাহ আমরা চাই প্রতি বছরই হোক। সামনের বছর আরো উন্নত করবো নাকি? ইনশাআল্লাহ প্রতি বছরই হোক। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ হবে। প্রতি বছরই হোক। ভাবি মুখ ঢেকে নিতেছে। দিলীপ দা কি অবস্থা? আমরা আপনার সম্মান করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা খুব ছিলাম যে আসলে এই যে বাচ্চা কাচ্চা কে কোথায় আছে, কিন্তু আসলে দুর্ভাগ্য আমাদের যে খুঁজে পাই না, এই জন্য আপনাদের কষ্ট করতে হয়েছে। অনেক অনেক দুঃখিত আমরা। না না ওইটাই ঠিক আছে। আপনাদের শুরু সাউন্ড সিস্টেমের লোক বুঝলে বাজাচ্ছে এদের। হ্যাঁ, পিকনিকের আয়োজন কেমন হয়েছে? ভাই আপনি জানেন কেমন আয়োজন হচ্ছে। আমি আয়োজন করছি, আপনারা খাইছেন, এবার আমি কেমনে বলবো কেমন হচ্ছে? খাবারের মান কেমন? ওই সবার কাছে শোনেন, আমি জানি না, সবার কাছে শোনেন না, ঘুরে ঘুরে শোনেন না। জানতে ইচ্ছে করে কি ভাই? আপনি নতুন বিয়ে করছেন, আপনার ভাই আমি শ্বশুর রাখেন না বলতে সাদত ভাই বল খাবারের মান কেমন? ভালো হয়েছে। আমি তো আসলে খাসি মুরগি কিছু খাই না, বুঝছি, শুধু মাছ। তো মাছটা অনেক সুন্দর। সুন্দর হয়েছে না? আমরা তো এখনো খাই নাই ভাইয়া, খাই আগে। খাইতে থাকেন। কি বলবো দাদা, খাবার তো এখনো পাই নাই, খাই আগে পরে জিজ্ঞা। মেন হলো খাসির মাংস না? হ্যাঁ, এটা পরে জিজ্ঞা। আমি হচ্ছে এর আগের পর্বে খাওয়া দাওয়া শেষ করেছি, আর বাকি যে তিনজনরা জিজ্ঞেস করলেন কেউ এখনো খায় নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। আজকে বাবুর্চি অনেক সুন্দর রান্না করছে, অনেক সুস্বাদু হয়েছে, এটা প্রশংসার দাবিদার। আর বিশেষ করে আক্তার ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের আক্তার ভাই আছে, একলা না, অবশ্যই একলা না, শাহাদত ভাই আছে, এনামুল ভাই আছে, সবাই মিলে সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে এবং খাবারের আয়োজন খুব সুন্দর হয়েছে। স্যারের ইন্টারভিউ স্যার, পিকনিকের সব মিলে আয়োজন কেমন হচ্ছে? হ্যালো, পাঙ্খা দিয়েছে একটু পরে। আচ্ছা আজিম ভাইয়ের ইন্টারভিউ। ভাই সব মিলে কেমন হয়েছে? সব মিলে খুব সুন্দর হয়েছে। মনোরম আবহাওয়া এবং খাবার দাবার অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে, যার তুলনা নাই। ধন্যবাদ উত্তরবঙ্গ সমিতিকে। ধন্যবাদ। তোমার ইন্টারভিউ তুমি বলো কেমন হয়েছে, বলো তুমি বলো। খাবারটা অনেক ভালো ছিল, আর মেবি কোকটা আমার অনেক ভালো লেগেছে। এই যে আমি মাছটা নেই, শুধু এই যে পোলাও খেয়েছি, আর অর্ধেক খাবার এমনিতেই নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি কি খেয়েছো বলো? অতি দুঃখের সাথে জানাচ্ছি যে 800 টিকিটের মধ্যে মাত্র 11টা টিকিট আছে। আমরা আপনাদের আর টিকিট দিতে পারছি না, দুঃখিত। আমরা 1000 বানালে ভালো হতো মনে হয়। 800 টিকিট 5-এর মধ্যে সব বিক্রি হয়ে গেছে। বললাম না যেটা হবে। ভাইয়া ভাই কিছু বলার নাই, আসলে অনেক মজা পাইছি। বিশেষ করে এখানে যে পিকনিকের যে কৃতিত্ব, আক্তার ভাইকে না দিলে আসলে নিজেকে মানে ছোট মনে করবো। কারণ হচ্ছে যে আক্তার ভাই আমাদের জন্য যে পরিশ্রম করছে এই পিকনিকে অমায়িক। আক্তার ভাইয়ের মতো আরও 8-10 জন চাই আমরা। দাদা কি অবস্থা? আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের উত্তরবঙ্গ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই পিকনিক অনেক সুন্দর আয়োজন। এই আয়োজনের পিছনে যার প্রধান কারিগর আমাদের আক্তার ভাই, আর বাম দিয়েন না, আর অর্গানাইজিং ক্ষমতা আমরা গতবারও দেখছি, এবারও দেখলাম। আমরা চাই তার এই ধারাবাহিকতা আগামীতেও যদি থাকে। দাদা এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের উত্তরবঙ্গ ফোরাম সমিতির সাফল্যতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।
চুরি করছো আমার মনটা আচ্ছা আপনাদের জন্য একটা হাতে তালি হয়ে যাবে চুরি করছো আমার মনটা আসছে বহুদিন পরে
আছে 10 বছর হয়েছে আমি আছি আপনি কি 10 বছর বড় এখন দয়া করে আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব এখানে আসেন সভাপতি সেক্রেটারি কালেব ভাই সাদত ভাই ওখানে থাকেন সব বাচ্চা একটার বাইরে দিয়ে দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট উত্তরবঙ্গ ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের এই বার্ষিক বনভোজনে যারা এসেছেন তাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। যারা আসেননি তাদের জন্য শুভকামনা। আপনারা সবাই সহযোগিতা এইভাবে যদি করেন প্রতি বছর, তাহলে আমরা প্রতি বছর আমরা বার্ষিক বনভোজন অ্যারেঞ্জ করতে পারবো এই আশা রাখি। তো আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, সো অ্যাজ আ ম্যান অফ নর্থ বেঙ্গল আমাদের কিছু ট্রেডিশন আছে। তো এই ট্রেডিশনের মধ্যে আমাদের একটা গান পড়ে অক্ষি গাড়িয়াল ভাই, এটা যদিও মেয়ের কণ্ঠের গান, আমি চেষ্টা করতেছি কারণ কালচার একটা খুবই আমাদের সাথে ভেরি করে। অক্ষি গাড়িয়াল ভাই
সব জায়গায়